নতুন দিন নতুন আরও একটা ব্লগ তোমাদের জন্য। এটা হচ্ছে রবিবার সন্ধেবেলা। আগের দিনের ভিডিওতে তোমরা দেখলে যে নীলাদ্রি গেল মাকে আর মোহরকে আনতে। আসার সময় তোমাদের বললাম যে ফুলকা আনতে বলেছি, নীলাদ্রি নিয়ে এসেছিল। সেটাকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আজকে আর কাটবো না এটা, কালকে যখন রান্না করব তখন একেবারে সেদ্ধ করে কাটবো। আজকে ইচ্ছে করেই না ভিডিওটা একটুখানি রাত্রিবেলাও শ্যুট করে রেখেছিলাম কিছু। যা গরম পড়েছে, ভাবি সকালবেলা যদি ভিডিও করার এনার্জি না পাই বা গরমে যদি ফোন হিট হয়ে যায়, যতটা পারি কাজটা এগিয়ে রাখি। ডিপে আর ঢুকালাম না, সকাল সকাল রান্না করব তো সেজন্য নিচেই রেখে দিলাম। অনেকটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কিছুটা ছোলা খেয়েছি। আর এই ছোলাটা কালকে সকালবেলা ভাবছি নীলাদ্রিকে কিছু করে দেবো এই ছোলাটা দিয়ে। আর একটুখানি ভাত রয়েছে, এই ভাতটা কেউ না কেউ আমরা খেয়ে নেব। অল্প একটু ভাত রয়েছে। নীলাদ্রিকে বলেছি একটু রুটি নিয়ে আসতে, একটুখানি ডিমের ঝোল আছে, রুটি দিয়ে হয়ে যাবে, ভাত দিয়ে হয়ে যাবে। আর মাটন দিয়ে নীলাদ্রি রুটি খেয়ে নেবে। আমার আর রাত্রিবেলা কিছু খেতে ইচ্ছা করছে না। কি খাবো বলো তো, মুখে কোনো টেস্ট নেই। ইচ্ছে যদি না করে ওই একটু ভাত টক ডাল দিয়ে খেয়ে নেব, ওই সবই টক টক লাগবে, এই রকমভাবেই খেয়ে নেব ঠিক করেছি। এ দেখো মাটনটা জাল দেওয়ার পরে এখন যেন আরও বেশি দেখতে ভালো লাগছে। তাতে হবে কি, আমার তো মুখে কোনো টেস্ট নেই। তারপর ভাবলাম মোহরকে একটুখানি আজকে রোল বানিয়ে দেবো, রুটি দিয়ে আর ডিমের ভুজিয়া দিয়ে। নীলাদ্রি খুব সুন্দর করে এটা বানিয়ে দেয়, ও বলল যে ও রুটি খাবে। তো এইবার এই জন্য একটুখানি ডিমের ভুজিয়া করে নিচ্ছিলাম। নীলাদ্রি জানো তো খুব সুন্দর ডিম ভুজিয়া করে। এবার ও যেহেতু নীলাদ্রি যেহেতু আবার মাকে ছাড়তে গেছিলো, আমি ভাবলাম আমিই করে রেখে দিই। একটুখানি ডিমটা ভেজে এখানে 3টে মতো ডিমের ভুজিয়া করছিলাম। আমার যদি ইচ্ছে করে একটু ডিমের ভুজিয়া খেয়ে নেবো, কারণ মোহর তো এতটা খাবে না, আর নীলাদ্রি তো মাটন দিয়ে রুটি খাবে, ডিম খাবে না। তো আমি আর মোহর এটা খেয়ে নেব। এই যে ডিম ভুজিয়াটা হয়ে গেছে। আমি অত ভালো ডিম ভুজিয়া করতে পারি না। তো ডিম ভুজিয়া দেখলে আমাদের আড্ডার কথা মনে পড়ে। আমরা সবাই মিলে যখন থাকি এরকম ডিম ভুজিয়া খাই ভেজে ভুজে। তারপরে মোহরকে যেহেতু এখন এসির মধ্যে থাকবে, ওর গায়ে ওই হিমালয়ের ময়শ্চারাইজার ক্রিমটা লাগিয়ে দিচ্ছিলাম। এই যে বেলা ভিটার তোমরা পারফিউম সেটটা দেখছো, নীলাদ্রি যেদিনকে ব্যারাকপুর থেকে ডানলপে গেল, ওকে ফেয়ার অয়েলে দিয়েছিল, অনেকগুলো গিফট পেয়েছিল, কিন্তু তখন আর শেয়ার করতে মন চায়নি, কারণ মোহরের তখন শরীরটা খুব খারাপ ছিল তো, আর নতুন করে কোনো ভিডিও করছিলাম না, তাই জন্য দেখাইনি। তো আজকে মেন ওমেন পারফিউম আমার কাছে কোনো ব্যাপার করে না, যেটার গন্ধ ভালো লাগে সেটাই আমি ইউজ করা শুরু করে দিই। তো এখানে দেখছিলাম যে কোনটা আমি নেব, কোনটা ইউজ করতে পারবো। তো সব একটা একটা করে খুলছিলাম। মোহরও বলছিল আমার গায়ে একটু দিয়ে দাও। আমি বলছিলাম বাবা ডিরেক্ট পারফিউম গায়ে দিতে নেই, কে কার কথা শোনে। একটু একটু করে দেখছিলাম। এই যে এই গন্ধটা ভীষণ ভালো, সিইও যেটা ছিল। আর এই গন্ধটা মোটামুটি ছিল আমার এই যে ব্ল্যাক কালারের যে এই পারফিউমটা একদম কোণের দিকে, ওই পারফিউমের গন্ধটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি। তা আমি ঠিক করলাম বাকি 3টে আমার, আর যেই গন্ধটা আমার ভালো লাগছে না সেই গন্ধটা আমার বরের। তো হলো এই ডিসাইড। গুড মর্নিং। মদন মগজ তর্কালঙ্কার পাখি সব করে রব রাত্রি পোয়াইল, কারণে কুসুম কলি চকুলি ফুটিল, রাকার গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাতে, ফুটিল মালতী ফুল সৈরব ছুটিল, পরিমল বেহলি আছিয়া জুটিল। ভেরি গুড, গুড মর্নিং। সকালের শুরুটা যদি এত সুন্দর হয়, আর এত সুন্দর মর্নিং শুভেচ্ছা পেয়ে যদি দিন শুরু হয়, দিন তো ভালো যাবেই। একদম ফুল এনার্জি নিয়ে সকাল থেকে কাজ শুরু করলাম। সবার প্রথমে নীলাদ্রির ব্রেকফাস্ট, এখানে ওই মাল্টিগ্রেন ব্রেডগুলো নিয়ে এসেছিলাম, পিনাট বাটার দিয়ে 3টে দিয়ে দিলাম। আর টিফিনে আজকে দিচ্ছিলাম চাউমিন। বিশ্বাস করো সবজি একদম ছিল না, সেই কারণে আলু পেঁয়াজ দিয়েই করে দিলাম। ডিম দিইনি, কারণ ডিম দিলে মোহরকে দিতে পারবো না, কালকে রাত্রিবেলা ডিম খেয়েছে, আজকে সকালে ডিম দেবো না। তাই জন্য আলু পেঁয়াজ আর অল্প একটু লঙ্কা কুচি দিয়ে একদম হালকা করে চাউমিনটা করেছিলাম, অল্প একটুখানি সয়া সস আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে। তো নুন মিষ্টি দিয়ে করে দিয়েছিলাম। আমি আবার চাউমিনে হলুদ দিই না, অনেকে দেখি হলুদ দেয়, কিন্তু আমরা চাউমিনটা একটু সাদা সাদাই পছন্দ করি, সয়া সস দিয়ে দিই।
তো আজ এই চাউমিনটা করলাম, একদিকে ভালো হলো, মোহরকেও অল্প একটুখানি দিয়ে দেবো আর নীলাদ্রিরও টিফিন হয়ে যাবে, মানে দুপুরের লাঞ্চ হয়ে যাবে, তাহলে আমাকে আলাদা করে মোহরের জন্য টিফিনটা করতে হবে না। তো এই হলো চাউমিন, যেটা নীলাদ্রিকে দিয়েছিলাম আর মোহরকে দিয়েছিলাম। একদমই কম, ওই 20 টাকার প্যাকেট না 10 টাকার প্যাকেট থাকে না, ওই একটা নিয়েছিলাম। আমি তো মাসকাবাড়িতে চাউমিন তুলি না, কারণ আমরা খুব একটা চাউমিন খাই না। তো এরপরে নীলাদ্রিকে 3টে খেজুরও দিয়ে দিলাম পাউরুটির সাথে। আর এখানে দেখো, কালকে বলেছিলাম না যে তোমার একটুখানি ওই ছোলাগুলো দিয়ে কিছু বানিয়ে দেবো, ওই ছোলা, পেঁয়াজ, একটু গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা, একটুখানি লেবুর রস দিয়ে মেখে দিয়েছি। নীলাদ্রির এটা সন্ধেবেলার স্ন্যাক্স মতো হয়ে যাবে, খেয়ে নেবে। আর এদিকে তোমার একটা আপেল কেটে দিয়েছি, আর ওদিকে তোমার রয়েছে হচ্ছে গিয়ে চাউমিন। এই হলো নীলাদ্রির। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, কারণ সস দিলে কেমন মাখামাখি হয়ে যায়, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ঝাল তো দিইনি মোহরের জন্য। তো এই হয়ে গেল মোটামুটি আমার বরের লাঞ্চ বক্স, পুরো লাঞ্চ ইভিনিং বক্স সব মিলিয়ে টিফিন কমপ্লিট। আর নীলাদ্রি যে তখন সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, তো চা খেয়ে যায় না, ব্রেকফাস্টটা যেহেতু করে যায় সকাল সকাল। আমি একদম মানে নিজের জন্য 1 কাপ চা করলাম, একদম সমস্ত কাজকর্ম কমপ্লিট করে, মানে সবাইকে বাট্টার করে দিয়ে এখন শান্তি করে বসে আমি এই চাটা খাবো। আর তোমরা যে দেখলে না মোহর আবৃত্তি মানে কবিতা বলছে, ওটা কিন্তু অনেক পরের। আমি যেহেতু সকালের সূচনাটা করছি, আমি মোহরের কবিতাটা দিয়েই করলাম। এখনো পর্যন্ত কিন্তু মোহর ঘুমাচ্ছেই। তো এই আমি 1 কাপ চা নিয়ে বসলাম, পাশের ঘরে এখনও মোহর ঘুমোচ্ছে। আর আমার দেখো ঠান্ডার জন্য চোখ মুখগুলো কীরকমভাবে ফুলে গেছে। তো সকালবেলা নীলাদ্রি চলে গেল, আমার 1 রাউন্ড কাজ হলো মোটামুটি। এই ঘরটা পরিষ্কার করে রেখেছি, পাশের ঘরটাও একটু পরিষ্কার হয়ে রয়েছে। আর এখন শুধু তোমার রান্নাবান্নাটা করব। মোহর উঠলে আবার মোহরকে খাবার দাবার দেবো। দেখো কীরকম একটা লাগছে না, মুখ চোখগুলো ফুলে ফুলে গেছে কেমন ঠান্ডার জন্য। চলো তাহলে, আজকে আমার প্রচণ্ড গরমও পড়েছে, আজকে না নয় 2-3 দিন ধরেই গরম পড়েছে। চলো তাহলে আমি এখন একটুখানি চাটা খাই, তারপরে আবার রান্নাবান্না করছি। তো আমার ভীষণ পছন্দের জিনিস এই ফুলকা, যেটা খেতে ভীষণই ভালো লাগে। আর যারা সি ফুড পছন্দ করো না, তারা কিন্তু এই জিনিসটা খুব পছন্দ করবে, মানে একটুখানি কচকচ করে, রাবারি টাইপের। তো একটুখানি আলু ভেজে নিলাম, এখানে একটু মানে বড় বড় করেই আলু দিয়েছি। আর এই রান্না করতে গিয়ে হয়ে গেল আমার একটা বিপদ। রান্না করতে গিয়ে গ্যাস দেখো কত সিম করে দিয়েছি, কেন জানো? কারেন্ট চলে গেছে। আর এখানে আবার ভাবলাম তাহলে একটুখানি তোমার সোয়াবিনটাও সিদ্ধ বসিয়ে দিই। এরকম মাথাটা গরম হয় বলো। এই রান্নাটা বসালাম আর কারেন্টটা যাওয়ার আর সময় পেল না, এখন টুক করে রান্না করছি। আচ্ছা, আমি রান্না করতে করতে একটা কথা বলে দিই, অনেকে না আমায় বলছো যে করোনা টেস্ট করতে। দেখো আমাদের মানে মোটামুটি যে কজনের আমাদের শরীরটা খারাপ হয়েছে মানে এই সময়, এই ভাইরাল ফিভারে, তাদের প্রত্যেকেই জানো তো এই প্রবলেমটা হচ্ছে, মুখে কোনো টেস্ট থাকছে না আর নাকে কোনো গন্ধ থাকছে না। এবং আমি যখন মোহরকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে, তখনও সেম সিমটম ছিল, প্রচণ্ড পরিমাণে গা হাত পা ব্যথা করছিলো। ঠিকই বলেছে, এগুলো করোনারই সিমটম। আর এখন এই মানে করোনা ব্যাপারটা এখন এতটা ইজি হয়ে গেছে যে সকলেরই, মানে কারোর যদি হয় এই সিমটমগুলো দিয়েও, মানে ওই নর্মাল প্যারাসিটামলই তো খেতে হচ্ছে, খায়। আমিও তো, আমার এখন কোনো প্রবলেম নেই, জ্বর টর কিছুই নেই, কোনো গা হাত পা ব্যথা ট্যাথা কিছুই নেই। শুধু ওই একটাই সমস্যা, সেটা হচ্ছে গিয়ে মুখে কোনো টেস্ট নেই আর নাকে কোনো গন্ধ নেই, এটাই প্রবলেম। তো ঠিক আছে, দেখি 2-4 দিন, তোমরা যখন বলেছো আরও 2 দিন মতো দেখি, যদি প্রবলেম সলভ না হয় অবশ্যই করাবো। আর আজকে ভাবছি কি, মানে একটুখানি ভ্যাপার নেব, মানে নাকটা যদি খুলে যায় আমার মনে হয় মুখের টেস্টটাও ঠিকঠাক চলে আসবে। ওটা প্রেগনেন্সি জানো, আমি শুধু ভ্যাপার নিয়ে কাটিয়েছি, কারণ আমার প্রেগনেন্সিতে সবথেকে বড় প্রবলেম যেটা ছিল, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যেত 2 দিন বাদে। আমি তো ওষুধ খেতে পারতাম না, ডাক্তার ওষুধ দিত না, খালি ওই ভ্যাপার নিতাম আর মা ওই পাচন করে দিত, পাচন খেতাম। আজকে ভাবছি দুবার একটু ভ্যাপারটা নেব, দেখি মানে কোনো উপকার হয় কি না। আর এই কারেন্টটা গিয়ে আমার পুরো একদম কাজের 12টা 5 বাজিয়ে দিল। চলো টুকটুক করে করতে থাকি, আর কি করা যাবে।
তো তোমাদের সাথে বকবক করতে করতেই দেখি কারেন্টটা দিয়ে দিয়েছে। কপাল ভালো আমি মশলাটা বেটে নিয়েছি। তারপরে একটুখানি মনে পড়লো যে এই ডালটা একটু ভিজিয়ে নিই। এটা হচ্ছে ওই 5 মিশালি ডাল মতো, ওই আমরা খাই কখনো কখনো রাত্রিবেলা, মোহরকেই বেশি দিই, মোহরের জন্যই এই ডালটা আনি। কিন্তু এখন তো এই মুসুরির ডালটা দিচ্ছি না মোহরকে, সেই কারণে ভাবলাম আমরাই একটুখানি ভিজিয়ে দিই, তরকার ডালের মতো করে খেয়ে নেব রাত্রিবেলা রুটি দিয়ে, আর সকালবেলা নীলাদ্রির টিফিন হয়ে যাবে। এই আমার এখন বিরাট বড় একটা চিন্তার বিষয় হয়ে গেছে। তো যাই হোক, এই যে মশলাটা হয়ে গিয়েছিল, মশলাটা সমস্ত কিছু পেঁয়াজ রসুন দিয়ে তোমার এই দিয়ে দিলাম, এগুলো দিয়ে দিলাম, ফুলকাগুলো দিয়ে দিলাম। বাবা দেখো না, এখনও গলা খুসখুস করছে। তারপরে নুন মিষ্টি সমস্ত কিছু দিয়ে নাড়ানাড়ি করে দিলাম। আর পাশে সোয়াবিনটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, মোহরকে তো এইসব দেওয়ার প্রশ্নই আসে না, তো ওই জন্য ওর জন্য সোয়াবিন করে দিচ্ছি। একদম হালকা করে অল্প একটু তেল দিয়ে আদা জিরে বাটা দিয়ে ওর জন্য সোয়াবিন করে দিচ্ছি। আসলে বড় হয়েছে তো ওরও না মুখে এখন একটু টেস্ট না হলে ও না খেতে চায় না, একদম হালকা পাতলা করে। তো এই যে এবার মোহর উঠে গেছে, এখন উঠেই তো ওকে বাথরুমে বসাই কিছুক্ষণ যাতে পেটটা ক্লিয়ার হয়ে যায়। তো ওই করিয়ে টরিয়ে একেবারে স্নান করিয়ে দিই, স্নান টান করিয়ে এখন ওকে সকালের ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি। চাউমিনটা আজকে জানো তো চাউমিনটা খেয়েছে ও। তোমরা অনেকে বলো না ওকে ফাস্ট ফুড দিতে, না ও বাইরের কোনো খাবারই খায় না, বিরিয়ানি আর একটু KFC চিকেন ছাড়া। তো আজকে সোনামুখ করে খেয়েছে। এখন বাজে মোটামুটি 2:30, আমার স্নান পুজো সব হয়ে গেছে, মোহরেরও খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে। আসলে আজকে আমি এত গরম পড়েছে তো রাস্তায় বেরিয়ে ভুল করে আজকে আবার একটুখানি মাথা খারাপ হয়ে গেছিলো বলে জিমে চলে গিয়েছিলাম। সেই রকমই ব্যাপারটা, যাওয়া হয় না তো, তো হঠাৎ করে গেছি, তো সবাই তাই বললো আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি ভুল রাস্তায় চলে এসেছি, তাই তোমাদেরও সেটা বললাম। তো চলো দেখে নিই আজকে মোটামুটি কি রান্না হয়েছে। চলো, এখানে একদম অল্প একটু কালকের লাল শাক ভাজা রয়েছে, এখানে রয়েছে অল্প একটুখানি কালকের ওই পাকা পটল ভর্তা, এইটা করা হয়েছে হচ্ছে গিয়ে মাছের ডিমের ঝুড়ি, চচ্চড়িও বলা যেতে পারে। আর এইখানে হয়েছে দেখো একদম পাতলা তেলতেলে মোহরের সোয়াবিনের তরকারি, যেটা মোহরের খাওয়া হয়ে গেছে। আর এইখানে আছে সেই স্পেশাল মাটন লাং কারি, আর এই যে ভাত এখানে রয়েছে, এটা সেই ডালটা যেটা সকালে ভিজিয়েছিলাম। তো এই হচ্ছে কি আমাদের আজকের রান্না। এটা আজকে মা খেয়ে নেবে, মা এই সোয়াবিনের তরকারি আর এইটা দিয়ে ভাতটা খেয়ে নেবে। আর আমার মেনু হচ্ছে এইটা। চলো প্লেট বাড়ি সাজাই আর নিজেও রেডি হই, ভিডিও করতে বসি। তো সন্ধেবেলা তারপরে তো খাওয়া দাওয়া করে সন্ধে টন্ধে দিলাম। আজকে একটুখানি ভ্যাপার নেবই, দুবার ভ্যাপার নিলে হয়ে যাবে ঠিকঠাক। সন্ধে টন্ধেগুলো দিয়ে দিলাম, মোহর উঠে গেছে, ওকে একটুখানি টিফিন দিয়ে দিয়েছি। আর এখন আমি ওই সন্ধে টন্ধে দিয়ে এই ঘরের বিছানা টিছানাগুলো পরিষ্কার করে রাখি, কারণ সকালবেলা আবার নীলাদ্রিকে ব্যায়াম করাতে আসে একজন। তো এইগুলো করে তারপর গেলাম একটুখানি ভ্যাপার নিতে, ভ্যাপারটা নিয়ে বেশ এখন ভালো লাগছে। আর এইখানে দেখো গামছার তলায় ঢুকছি। আমার ঠিক বলেছো তোমরা, এই ভ্যাপার নিলেই না আমার হয় প্রেগনেন্সির থেকেও বেশি মনে পড়ে সেই করোনার সময় কথা। সারা দিনে 3-4বার করে ভ্যাপার নিচ্ছি। তোমরা আমার মনের মধ্যে এই বলে বলে যা ঢুকিয়ে দিয়েছো না, এখন আমার নিজেরই ভয় লাগছে জানো না। তো একটুখানি ভ্যাপার নিলাম, এই নাকটা পুরো খুলে গেল আমার, দেখা যাক ঠিক হয় কি না। এখন একবার নিলাম, আবার রাত্রিবেলা শোয়ার আগে একবার নেব। ভ্যাপারটা নিয়ে নাক কতটা খুললো জানি না, তবে স্কিনটা প্রচণ্ড চকচক করছে। এখন ভাবছি একটুখানি স্ক্রাব করে নেব মুখের, এটা অনেকটা পোরটা অনেকটা ওপেন হয়েছে। কোনো সমস্যা নেই জানো না, শুধুমাত্র প্রবলেম হচ্ছে গিয়ে দেখো চোখগুলো কিরম লাল হয়ে গেছে ভ্যাপার নিতে গিয়ে, শুধুমাত্র প্রবলেম হচ্ছে গিয়ে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার করে। তো এখন ভ্যাপারটা নিলাম, এবার একটু গরম গরম চা খাই চলো। তো এই যে এখানে আমার চা বসিয়েছি, চা হচ্ছে। আর তোমার এই যে কালকের মেনু, এখানে শঙ্কর মাছটা, এই মাছটা, এই দুটো মাছ আজকে রান্না করে রাখবো রাত্রিবেলা। সকালের এই ডালটা সিটি মেরে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে ডালটা। তো আমি চাটা খেতে থাকি, আর তোমার এখন এই মুহূর্তে এই ভিডিওটা শেষ করে দিই। এখন বাজে হচ্ছে গিয়ে মোটামুটি 7টা। আমি এই ভিডিওটা এখন শেষ করে দিই, এরপর থেকে আবার মানে রেসিপিগুলো নেক্সট ভিডিওতে মানে দিয়ে দেবো, মানে যা যা করবো এখন থেকে। জানো আমার কাছে কোনো স্টক নেই,
তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ছোট্ট ভিডিও। আজকে তুলনামূলক একটু বড় হয়ে গেল। আর তোমরা হয়তো ইদানিং আমার ভিডিও খুব বোরিং হয়ে যাচ্ছে, তাই খুব বেশি মানুষজন দেখছে না ভিডিও। চেষ্টা করছি কাজ করার। তো চলো আজকের মতো টাটা।